আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় পর্বতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত পর্বটি যারা ১ নম্বর পর্বটি দেখেননি তারা প্লিজ অবশ্যই সেটি দেখে ফেলুন। না হলে আপনি যদি ২য় নাম্বার পর্ব দেখেন তাহলে অনেক কিছু বুঝবেন না। ওকে? আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ওকে? তো আজকে আমরা অনেক কিছুই শিখবো এমএস ওয়ার্ডের ২য় পর্বতে। ঠিক আছে? তো আমরা এখন সরাসরি আশা করি আপনারা তো সবাই জানেন এমএস ওয়ার্ড কিভাবে এখানে পিন টু টাস্ক বার আনতে হয়। তো এর জন্য আমি সরাসরি আর ওগুলো দেখালাম না। জাস্ট আমি যেহেতু ১ নম্বর ভিডিওতে ওগুলো দেখাইছি। এখন আমরা সরাসরি এমএস ওয়ার্ডে চলে যাব। তো আমি ওয়ার্ডে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট অফ অল এরকম আসার পর আমরা এখানে কিছুই করব না। আমরা ডাইরেক্ট এখানেই চলে যাব। এখান থেকে এগুলো চাইলে আপনারা এই যে এই বিজনেস কার্ড, বিজনেস এগুলো আসলে এমবি লাগবে মনে হয়। আচ্ছা আসছে বিজনেস সম্বন্ধে অনেক কিছু এগুলো চাইলে আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা আমি আবারও ঢুকি নতুনভাবে। এটা আমি গত ভিডিওতে বলছিলাম। তো এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা এরকম আসলে এখানে ক্লিক করে দিবেন তাহলে চলে যাবে। যেহেতু আমরা মাইক্রোসফটে কি জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করে নিই সেজন্য এরকম আসে আরকি। এটা ভয় পাওয়ার কিছু নেই। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমরা যদি ক্লিক করি আমাদের সামনে এরকম পপআপ চলে আসবে কেমন? আসার পরে আমাদের কাজ হচ্ছে এটা হচ্ছে একটা ওয়ার্কিং এরিয়া আমরা যেখানে লিখবো দেখতে পাচ্ছেন এখানে। তো আমাদের যে এখানে যেটাই থাকুক ডিজাইনে থাকুক, কার্সর এখানেই থাকুক। তো আমরা এখানে মেনুগুলো কিভাবে পাবো এখন? আমরা কাজ করব যে এগুলো কোথায় পাবো? এই যে হোমে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এটা পুরোটা একটা রিবন। রিবনের ভিতরে সমস্ত এখানে ডায়ালগ বক্স সবকিছু ফন্ট তারপরে কালার চেঞ্জ করা সবকিছু চলে আসবে। আপনি যেখানে থাকেন হোমে ক্লিক করে দিবেন। যদি এখানে থাকেন সরি হোমে ক্লিক করে দিবেন। হোমে ক্লিক করে দিলে এই অপশন গুলো চলে আসবে। এখন আমরা মাইক্রোসফটে আপনি যদি হাত দিয়ে টাইপ করতে পারেন তাহলে তো এইভাবে লেখালেখি করবেন। তো আমরা লেখালেখি এখন করব না। এজন্য আমি কি করব? হ্যাঁ, আমি এখন ধরেন একটা অটো লেখা নিয়ে আসবো। মানে একটা কমান্ড আছে আমি সেটা বলি সমান চিহ্ন সমান চিহ্ন তারপরে হচ্ছে আপনার RAND 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 তারপরে শিফট SHIFT শিফট ধরে আপনারা একটা ব্রেকেট দিবেন তারপর আরেকটা ব্রেকেট এটা পাবেন এই 7 8 9 9 এর জায়গায় শিফট ধরে চেপ দিলে তারপরে 9 0 জায়গায় চেপ দিয়ে ধরে রাখলেই এগুলো পেয়ে যাবেন। আমি আপনাদেরকে একটু বড় করে দেখাই। আচ্ছা হোমে আমার ফন্টটা একটু বড় করে নিই। লেখার সাইজটা। লেখার সাইজটা কোথায়? আচ্ছা, আচ্ছা এখানে ৮ আছে, এখানে কত? ২০ দিয়ে দিলাম না? আচ্ছা দেখি। তারপরে এন্টার দিয়ে দিই। RAND আমি এন্টার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা অটো লেখা চলে আসলো, হ্যাঁ? আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই। আচ্ছা লেখার ফন্ট গুলো বেশি বড় হয়ে গেছে। এগুলো এখান থেকে চাইলে কমানো যাবে। তা ১১ রাখলাম, এখানে ১২। এখানে দেখতে পাচ্ছেন ফন্টের স্টাইল গুলো কোনটা দিবেন। এখানে এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা। আমি নরমাল এটা দিয়ে রাখলাম। উম, তো জাস্ট এখন আমরা আর এটা হচ্ছে টাইমস নিউ রোমানে রাখবো আমরা এটা লেখার জন্য। টাইমস নিউ রোমান কোথায়? যে এখন যেটা আছে আমরা ফন্ট নিয়ে পরবর্তীতে আমরা ইয়া করবো। আগে আজকে আমরা এখানে আপনি চাইলে এটা কত রাখতাম?
এটা এতটুকু রাখি, 148 লিখলাম। লেখার লেখার সাইজটা আর একটু কমিয়ে দেওয়া দরকার। আমার এটা একটু হ্যাং করছে যে, বুঝছেন? আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে আগে কাজ দেখাই। এরকম অটো লেখা চলে আসবে, সমান 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 RAND, তারপরে ব্রেকেট দিলে এটা অটো লেখা একটা আপনারা চলে আসবে। তারপরে আপনারা যেটা করতে পারবেন এখানে, এখন আমাদের কাজ হচ্ছে ধরেন এই কিভাবে সিলেক্ট করবেন। আপনি চাচ্ছেন যে এই লেখাটা, আচ্ছা এখানে চাপ দিয়ে নিচে এন্টার দিলাম, এন্টার দিয়ে ধরেন আমি এখানে একটা লেখা লিখবো। এখন আমি যদি শিফট স্পেসে চাপি, দেখতে পাচ্ছেন মানে মাঝখানে একটা লেখা দেবো, এভাবে যাইতে হচ্ছে। আর এখানে TAB ট্যাব ট্যাব লেখা আছে, দেখবেন আপনার কিবোর্ডে যদি ট্যাব দেন দেখতে পাচ্ছেন কত দ্রুত বেগে যাচ্ছে। তো আমি এখানে ধরেন এখানে লিখলাম, আর এই যে এখন ছোট হাতের লেখা হচ্ছে, আপনার যে ক্যাপস লক লেখা আছে, CAPS লেখা আছে, ওইখানে চাপ দিয়ে ফার্স্টে, আচ্ছা চাপটা হয়নি, ক্যাপস লক ওপেন করে নিতে হবে। আচ্ছা যাই হোক, এটা পরবর্তী দেখাবো। আচ্ছা, এখন আগে একটা লেখা লিখি। দেখতে পাচ্ছেন যে এটা বড় হাতের লেটারটা হয়ে গেল। ক্যাপস লক দিয়ে আপনার বড় হাতের লেখা লিখতে পারবেন আর কি। তো জাস্ট তারপর এখান যদি এখানে লেফট বাটন আছে যে মাউসের, মানে হুইলের ডান পাশে যে বাটনটা, যেখানে ক্লিক করেন ওইটা হচ্ছে লেফট বাটন। লেফট বাটনে ক্লিক করার পরে এভাবে যদি চেপে আপনারা এটা সিলেক্ট করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন বোল্ড, তারপরে এই ইতালিক, হ্যাঁ? মানে একটু বাঁকা, তারপরে নিচে এরকম আন্ডারলাইন দিতে পারবেন, হ্যাঁ? তারপরে এখান থেকে আবার অনেক দাগও দিতে পারবেন। এখান থেকে আপনি চাইলে এই ফন্ট চেঞ্জ করতে পারবেন। তারপরে এইখান থেকে ফন্টের সাইজ, ঠিক আছে? ফন্টের সাইজ কতটুকু দিবেন দেখতে পাচ্ছেন। ফন্টের সাইজটা ছোট। তো আমি এটা সচরাচর ধরেন একটু বড়ই রাখি। যেহেতু এটা হেডলাইন, এটা ধরেন আমি 12 দিলাম। তারপর আপনি চাচ্ছেন যে এটা একদম সোজা করে ফেলতে। এখন আন্ডারলাইনও থাকবে না। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। আবার বোল্ডে ক্লিক করলে এটা বোল্ড সরে যাবে। আমি বোল্ডে রাখলাম এটা। এখন চাচ্ছি আমি ধরেন এটা কালার করতে। কালার করলে আপনারা লেফট বাটনে আবারও ক্লিক করে ধরলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। অথবা আরেকটু ওয়ে আছে, আমি দেখাই সেটা। এখানে ক্লিক করলে আপনারা এই হোম বাটনে আবার ক্লিক করবেন। তাহলে এই রিবনের এই অপশনগুলো, ডায়ালগ বক্সগুলো আপনার সামনে চলে আসবে। তো আপনারা তারপরে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কালার। তো আমি প্রথমে যদি এই কালারটা দিই, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখন ধরেন আমি এটা হলুদ দিয়ে রাখলাম। তারপরে এই সাইডে যদি আমি এখানে ক্লিক করলে হবে না। এই যে চোখের মতো যে আইকনটা আছে এখানে ক্লিক করতে হবে। ধরুন আমি এখন এখানে এটা দিলাম। থিমস কালার আরকি। তো আমি এখানে হোয়াইট দিলাম। এটা দিলাম। দেখি এখন। আচ্ছা সিলেক্ট করিনি, দেখছেন? সিলেক্ট না করলে কিন্তু হবে না, দেখতে পাচ্ছেন? এই যে সিলেক্ট করে হোমে যাইতে হবে। এজন্যই তো হচ্ছে না, আমি তো বলছি। এই যে দেখতে পাচ্ছেন? আমি কিন্তু সিলেক্ট করিনি, কি রে হচ্ছে না কেন? এখন যদি আমি এই কালারটা দেই এখানে, দেখতে পাচ্ছেন? এটা হয়ে গেল। তারপর আবার যদি এখানে যাই, এটা সিলেক্ট অবস্থায় থাকতে হবে। এটা দিলে এই লেখাটা পাল্টে গেছে। তারপর এটা যদি দিই এখন ধরেন, তাহলে দেখতে পাচ্ছেন একটু গোলা গোলা লেখা আসছে। এই তো এটা চাইলে এটা এভাবে আরকি। আপনারা কাজ করলে সবসময় এটা হোমটা এইভাবে চলে যাবে। তো চলে যাওয়ার পর ভয়ের কিছু নেই। এখানে হোমে ক্লিক করলে এই রিবনে সব ডায়ালগ বক্স গুলো আপনার সামনে চলে আসবে। ধরুন আমি এটা একটা ১ম মানে একটা হেডলাইন এটা লিখলাম। এখন চাচ্ছেন যে আপনি উম পুরাটুকু এই এতটুকু সিলেক্ট করতে। এতটুকু সিলেক্ট করে এতটুকু কালার করবেন। সেটা করার জন্য এইভাবে লেফট বাটনে চেপে ধরে রেখে তারপরে এখানে
রেখে তারপর এটা যদি বোল্ড করতে চান তাহলে এখানে বোল্ড করে দিতে পারবেন, অথবা এখানে এখানে অপশনটা চলে গেলে আপনারা এই হোমে এটা তো সিলেক্ট করা অবস্থায় থাকতে হবে, নাহলে কালার হবে না। এখন যদি আমি এটা কালার করতে চাই, এন্ড দেন আমি দেখতে পাচ্ছেন হলুদ করে দিলাম, এটা কিন্তু একটা কালার হয়ে গেল। এখন যদি আমি এই পাশে এই ফন্টের কালার চেঞ্জ করতে চাই, তাহলে সেটাও করতে পারি। এখন যদি এটা দিয়ে দিই, সিলেক্ট নেই, সিলেক্ট অবস্থায় থাকতে হবে, দেখতে পাচ্ছেন সিলেক্ট না থাকলে কিন্তু হবে না। হোমে গিয়ে আমি যদি আবার এখানে ক্লিক করে, এই দেখতে পাচ্ছেন সিলেক্ট থাকতে হবে। আপনারা প্রথমে কালার করার পরে সিলেক্ট না থাকলে কিন্তু হবে না। লেখার কালার গুলো চাইলে আপনারা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার আছে, চাইলে আপনি কালার এগুলো দিতে পারেন, অথবা মোর অপশন থেকে আপনারা কালার এখান থেকে এই তো চয়েস করে নিতে পারেন। চয়েস করে আবার এখানে এখানে আবার কাস্টম কালার কোড দিয়েও আপনারা অনেক কিছু করতে পারবেন। তো সামনে এগুলো দেখাবো, এত অ্যাডভান্স এখন দেখাবো না। তো জাস্ট এখন ওকে তে ক্লিক করে দিলাম, ধরুন এখানে একটা কালার হয়ে গেল। কালারটা সুন্দর লাগছে না? আমি আবারও সিলেক্ট করে হোমে গেলাম, হোমে গিয়ে আমি আবারও এখান থেকে এই তো এটা হচ্ছে লেখার কালার, আমি এটা ব্ল্যাকে দিয়ে দিলাম, যেহেতু লেখার কালারটা ব্ল্যাকে হলে ভালো। আশা করি বুঝতে পারছেন। এখন আমি চাচ্ছি যে ধরেন ভিডিও provide a powerful way to help your প্রবিউর, আমি এই এতটুকু লেখা রাখবো, এটা নিচে একটা গ্যাপ দিতে যাচ্ছি। এখানে ক্লিক করবেন, ক্লিক করে এন্টার, এন্টারে ক্লিক করলে এটা ফাঁক হয়ে যাবে, ঠিক আছে? এভাবে ফাঁক হয়ে যাবে প্যারাগ্রাফটা আর কি। তো এখন আমি চাচ্ছি যে ধরেন এই কোনটা এটা কপি করতে, কোনটা আমি ধরেন এখানেও আরেকটা গ্যাপ দিই, এখানে আরেকটা গ্যাপ দিলাম। আমি চাচ্ছি যে এই উপরের লাইনটা, অথবা এইখান থেকে ধরেন আমি এখান থেকে সিলেক্ট করলাম, সরি এখান থেকে আমি ভিডিও পর্যন্ত সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি, CTRL আপনার কিবোর্ডে দেখতে পাবেন, ওটা চেপে ধরে রাখলে কন্ট্রোল প্লাস, প্লাস ধরতে হবে না, কন্ট্রোল প্লাস সি, সিতে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তারপরে যদি আপনারা এন্টার দিয়ে, সরি একটু ভুল হয়ে যাচ্ছে আমার, দাঁড়ান, ধরেন আমি এখন এই লেখাটা এখানে পেস্ট করে দিচ্ছি, তাহলে আবার কন্ট্রোল ধরে বি কন্ট্রোল বি, এটা কপি হয়নি। ধরুন মানে একটা লেখা কপি করতে হলে এভাবে ধরেন এতটুকু কপি, এটা সিলেক্ট করে কন্ট্রোল সি, কপি হয়ে গেছে। তারপরে এখন পেস্ট করতে হবে, এটা আগে সরাই ফেলবেন, বেশি সমস্যা করছে আমার এটা। এই তো এটা সরে গেলে তারপর কন্ট্রোল প্লাস ভি, সির পরে যে ভি আছে কিবোর্ডে, সেটা কন্ট্রোল ভি দিলে এই লেখাটা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে আর কি। এখন আরেকটা কথা হচ্ছে, অনেক সময় আমাদের লেখা মানে এই লেখাটা ধরেন এই তো হেল্প ইউর ইউর এখানে আছে না, ধরেন এটাকে সব ইয়া হয়ে যাচ্ছে, কন্ট্রোল জেড দিই, আবার কন্ট্রোল জেড দিলে আপনার মানে আগে যেখানে ছিল এখানে চলে আসবে আবার, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখানে চলে আসছে আবার। আমি চলে যাই, এখন আমি যদি এই পাওয়ারফুল এই লেখাটাকে কাট করতে চাই, মানে এখান থেকে সরায় ফেলতে চাই, ধরেন এখানে দিলাম, তাহলে কন্ট্রোল এক্স, কন্ট্রোল কন্ট্রোল এক্স চাপ দিবেন, এই লেখাটা কাট হয়ে গেছে। তারপরে যদি এখন আমি ধরেন এটা এখানে পেস্ট করতে যাচ্ছি, অথবা এখানে একটা এন্টার দিয়ে দেখি, এখানে এরকম হয়ে যাচ্ছে কেন? খুবই সমস্যা করছে, কন্ট্রোল জেড দেই আবার,
কন্ট্রোল জেড দিলে আবার এখানে চলে আসছে। আচ্ছা ধরেন এখানে আমি এটা পেস্ট করতে চাচ্ছি, ধরেন এটা আমি এখানে এখানে পেস্ট করতে চাচ্ছি, তাহলে কন্ট্রোল ভি, দেখতে পাচ্ছেন পাওয়ারফুলটা ওইখান থেকে কেটে এখানে চলে আসছে। ঠিক আছে, আমার এটা কি একটা সমস্যা হয়েছে যার কারণে একটু প্রবলেম ফেস করছি। তাহলে স্পেস বারে একটা আমরা এখন একটা লেখা আপনার ভুল হয়ে গেছে, ধরেন সেটা ডিলিট করবেন কিভাবে? আপনার মাউসটা যদি এখানে রাখেন, এই মাউসের কার্সরটা যদি এখানে রাখেন, তারপরে ডিলিট অপশনে ক্লিক করলে এটা উপরে ডিলিট হবে। আমি যদি এখন দেখেন এই ডকুমেন্টের এই জায়গায় রাখলাম, এখন যদি ডিলিট অপশনে ক্লিক করি তাহলে ডিলিট হচ্ছে, ফুটারটা ডিলিট হয়ে গেল, কভার ডিলিট হয়ে গেল। বুঝছেন কিভাবে ডিলিট হচ্ছে? আবার আরেকটা ওয়ে আছে, ধরেন আপনি এই পুরাটুকু ডিলিট করে ফেলতে চাচ্ছেন, তাহলে এই পুরাটুকু ধরে এভাবে যদি আপনি লেফট বাটনে ক্লিক করে রাখে, তারপরে যদি ডিলিট অপশনে ক্লিক করেন তাহলে পুরোটাই ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে পুরোটুকুই ডিলিট হয়ে গেছে। হুম, এভাবে আর কি দেখতে পাচ্ছেন পুরোটুকুই কিন্তু ডিলিট হয়ে গেছে এভাবে। তো আপনারা চাইলে এভাবেও ডিলিট করতে পারবেন। তো আমরা তারপরে এই সমস্ত এই জিনিসগুলো যদি আমরা এখন মার্ক করতে চাই, এখন ধরেন এই পেজের সবকিছু মার্ক করতে চাই, তাহলে তো আমরা এভাবে মার্ক করতে পারি, ঠিক না? তো আমরা এটা করব না। আমরা যদি একটা কমান্ড ব্যবহার করি, কন্ট্রোল প্লাস এ, কন্ট্রোল কন্ট্রোল এ দেই, দেখতে পাচ্ছেন সমস্ত এখানে ক্লিক হয়ে গেছে। এই কমান্ড নিয়ে আপনাদেরকে আমি বিস্তারিত আরেকটা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। আগে আপনারা এতটুকু জেনে রাখুন, কন্ট্রোল এ দিলে সবগুলো সিলেক্ট হয়ে যায়। ঠিক আছে, তারপর আমি এখানে ছেড়ে দিলাম এটা। এই সাইডে আপনারা এরকম জুম হইতে থাকলে আপনাদের এই সাইড দিয়ে এভাবে আনবেন আর কি। দেখতে পাচ্ছেন এই যে লেখাটা। আর এখানে আপনার যেখানে কালার করতে ইচ্ছা, ধরেন এখানে আপনার কালার করতে ইচ্ছা, এখানে ধরে এখানে যাবেন, যাওয়ার পরে এই তো কালার, কালার অপশন, তারপর কালার করে ফেললেন। ঠিক আছে, তারপরে এখন আপনি চাচ্ছেন যে এই ফন্টটা হেল্প কিপ, এই ফন্টটা আপনার পাল্টানোর প্রয়োজন। তারপরে এইখান থেকে আপনারা তো এখানে অনেক ফন্ট আছে দেখতে পাচ্ছেন, এই ফন্ট গুলো আপনারা এখানে টাইমস নিউ রোমানটা আছে কিনা দেখি এখানে, তাহলে ফন্টের নামও টাইমস। আচ্ছা, ফন্টের বিষয়টা আমরা পরে দেখবো, এখন এটা কাজ করছে না, আমার একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে, একটু সেটিং করতে হবে এটা। তো ফন্ট চেঞ্জ করাটা পরে দেখাবো। আরেকটা কথা হচ্ছে, এখন আমি এই লেখাটা, আমি উপরে যে একটা মামুন লিখলাম, এই লেখাটা আমার মাঝ বরাবর আছে কিনা, এখন সেটা কিভাবে করবেন? এটা ধরুন আমি সিলেক্ট করলাম, এখন যদি আমি হোমে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফ গুলো কোনখানে আছে, মানে মাঝখান বরাবর আছে কিনা। এখন সাইডে দিলে এটা একদম সাইডে চলে গেছে, এই সাইডে দিলে এই সাইডে চলে আসছে। এখন মাঝ বরাবর দিলে এটা একদম মাঝ বরাবর আছে, এটা একদম মাঝ বরাবর আছে। আর আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে এই সাইডে চলে গেছে, এটাতে ক্লিক করলে একদম এখানে চলে আসছে। আরেকটা কথা, এখন আমাদের অনেক সময় প্রশ্নর প্রয়োজন হয়, প্রশ্ন ক্ষেত্রে আমরা অনেক কিছু দিয়ে থাকি। আমি যদি এখন এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই হোমে ক্লিক করি, তারপরে যদি এই যে ১, ২, ৩ দেখতে পাচ্ছেন যে লেখাগুলো কিন্তু ১, ২, ৩ চলে আসছে এভাবে সিরিয়াল মেইনটেইন করে। তারপর এখানে আরো কিছু আইকন আছে, এই তো ইংলিশে, এগুলো চাইলে ইউজ করতে পারবেন।
সেগুলো সম্বন্ধে পরবর্তী আমরা আলোচনা করবো আরো অ্যাডভান্সে। আপাতত আপনারা এতটুকু জেনে রাখুন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কিছু আইকন। আমি যদি কন্ট্রোল জেড দিই, আমি যদি আবারও হোমে ক্লিক করি, এই আইকনগুলো যদি প্রয়োজন হয় তাহলে এই যে এখানে ক্লিক করে এখানে কোন আইকনটা আপনার পছন্দ হয় সেটা এখানে দিয়ে রাখতে পারেন। তো আমি ধরেন এটাই দিয়ে রাখবো, এটাই দিয়ে রাখলাম। এটা এখানে হয়ে গেল। এটা আবার এখানে সিলেক্ট করে আমি এতটুকু দিতে রাখছি। তাহলে এখানে ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে আবারও এখানে ইয়েস করে ধরেন আমার এরকম চিহ্নের প্রয়োজন, তাহলে এরকম হবে। দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেছে। এখান থেকে চাইলে এগুলো পাল্টাইতে পারেন। তারপর এটা এখান থেকে চাইলে আপনার নাম্বারিং গুলো, অনেক সময় প্রশ্নের ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয়। যদি আপনার এরকম দিয়ে দেন তাহলে দেখতে পাচ্ছেন এরকম এরকম দিতে পারেন, এরকম দিতে পারেন। এখানে কিন্তু পাল্টেছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন আশা করি। তো শেষ হবে না কিন্তু, ভিডিওটা কয় মিনিট হয়েছে দেখি আগে। প্রায় অনেক মিনিট হয়ে যাচ্ছে ভিডিও। আচ্ছা, যাই হোক, আমরা এগুলো শিখলাম, ডিলিট করাও শিখলাম, তারপর কাট করাও শিখলাম। হ্যাঁ, তারপরে আপনার ধরেন একটা লেখা কেটে গেছে হঠাৎ কোনো চাপ দিয়ে। তো আপনি ধরেন আমি এখানে আছি, এখন আমি আবারও চাচ্ছি আমি ফার্স্টে যেখানে ছিলাম সেখানে আসার জন্য কন্ট্রোল সিটিআরএল যেখানে আছে কন্ট্রোল জেড, 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 জেড দিলে পুনরায় আবার ব্যাক হয়ে চলে আসবে সেগুলো। ঠিক আছে? তো এইভাবেই, তো এগুলো মনে রাখবেন। তো আরেকটা হচ্ছে, আমরা এখন এটাকে সেভ করব। ধরেন একটা ডকুমেন্ট তৈরি করছেন, তৈরি করার পরে এটা সেভ করবেন। এখন সেভ করবেন কিভাবে? কন্ট্রোল এস দিলেও সেভ হয়ে যাবে, কিন্তু আমরা চাচ্ছি নতুন অবস্থায়, আমরা ধরেন এগুলো জানি না কমান্ড। তো ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করবে, এখানে সেভ দেখতে পাচ্ছেন। সেভে যদি ক্লিক করেন তাহলে এই যে ব্রাউজার, ব্রাউজারে ক্লিক করবেন। ব্রাউজারে ক্লিক করার পরে এটা ফাইল নেমটা হচ্ছে মামুন। কোন ফাইলে দিতে চাচ্ছেন আপনি? ডকুমেন্ট। হ্যাঁ, এটা আমি ধরেন এখানে ডাউনলোডে দিয়ে রাখি, ডাউনলোডে দিলাম। ঠিক আছে? এটা আহ, মামুন নামে সেভ হবে এবং ওয়ার্ড ডকুমেন্ট। হ্যাঁ, চাইলে আপনি এখান থেকে এটা পিডিএফও আছে, এখানে পিডিএফ কোথায়? এই তো পিডিএফ আকারেও এটা দিলে পিডিএফ আকারে সেট হবে। তো আমরা যাচ্ছি ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে এটা থাক, যেহেতু লেখালেখির। তারপর আমরা এখানে সেভে ক্লিক করে দিলে এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমরা এটা পাবো কোথায়? আমি যদি ওপেনে ক্লিক করি, ওপেনে ক্লিক করে রিসেন্ট ডকুমেন্ট দেখতে পাচ্ছেন মামুন নামে এই লেখাটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সেভ হয়েছিল, এটা আমি এখন নিয়ে আসলাম। এখন আরেকটা কথা হচ্ছে, এখন আমরা তো এটা, আপনি চাচ্ছেন যে পুনরায় এটা আবার সেভ করতে এই লেখাটা। তো আমি ফাইলে যদি ক্লিক করেন, সেভে যদি ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এই লেখাটা সেভ হচ্ছে না, কারণ এটা অলরেডি সেভ হয়ে আছে। কিন্তু আপনি চাচ্ছেন যে আবারও এটা সেভ করতে, এর কারণটা কি? এটা মামুন ডকুমেন্ট নামে এটা ফাইল অলরেডি তৈরি করা আছে, এই জন্য এটা একবার সেভ হয়েছে আর সেভ হবে না। তো আমরা চাইলে ভিন্ন ওয়েতে সেভ করতে পারি। কিভাবে? সেভ এসে যদি ক্লিক করি, তারপরে ব্রাউজারে ক্লিক করে আমরা এখান থেকে নামের জায়গায় অথবা 1 2 3 দিয়ে দিই, 1 2 3 এখানে মানে নামটা, ফাইল নেমটা চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, যাই হোক, এখান থেকে মানে আপনারা নামটা চেঞ্জ করে দিয়ে তারপরে যদি সেভ এসে ক্লিক করেন তাহলে সেটা কিন্তু সেভ হবে। আর আমার নামটা এখানে ডাইরেক্ট ইয়ে করা, এই জন্যই তো। মানে মোট কথা, একটা নামে
আপনার দুইবার সেভ করা যাবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে ক্লোজ। এখানে যা কিছু আপনি, এখন আমি ধরেন সমস্ত কিছু এটা একদম কেটে দিলাম। হ্যাঁ, কেটে দিলাম, রিফ্রেশ দিয়ে দিই। একদম নতুন ভাবে রিফ্রেশ দিয়ে দিলাম। এখন আমি ওয়ার্ডে যদি আবারও ঢুকি, ওয়ার্ডে আবার ঢুকলাম নতুন ভাবে। এখন ডকুমেন্টে ক্লিক করলাম। এই ডকুমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন চাচ্ছি যে আমি যে লেখাটা লিখছিলাম এর আগে সেভ করলাম সেটা কোথায় পাবো? সেটা পাওয়ার জন্য এই যে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে এখানে ওপেন দেখতে পাচ্ছেন, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে রিসেন্ট দেখতে পাচ্ছেন, এখানে আমি যতগুলো এখানে এড করে রাখছি সবগুলো এখানে এড হয়ে আছে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি তৈরি করছিলাম। একটু লোডিং হচ্ছে। সেগুলো মানে ডিলিট হয়ে গেছে। আচ্ছা আমি আপনাদেরকে আবার দেখাই। চাইছিল তো। এই যে দেখতে পাচ্ছেন, এরকম কিভাবে আপনারা তৈরি করবেন এগুলো পরে দেখানো হবে। তো আমি এখন যে লেখাটা আমি সেভ করছিলাম সেটাই দেখাই। তাহলে তো বলবেন বিশ্বাস করবেন না। মামুন যেটা ছিল এই তো, এই লেখাটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে শো হয়ে আছে। তো এভাবে কিন্তু আপনারা উম লেখালেখির কাজ করতে পারবেন। হুম? এক নাম দিয়ে দুইবার সেভ করা যাবে না, এটা মনে রাখবেন। ভিন্ন একটা নাম দিবেন। তারপরে এটাই হচ্ছে আজকের মূলত ক্লাস। তো আশা করি ভালোভাবে দেখেন, প্র্যাকটিস করেন। আশা করি আমরা সামনে আরো এগিয়ে যাবো ইনশাল্লাহ। ওকে? তো ঠিক আছে, আমি এখন ক্লোজ করে দিচ্ছি। তো সবাই ভিডিওতে লাইক দিবেন, আর কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। নেক্সট টাইমে আরো সুন্দর করে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আজকে এই পর্যন্তই।